আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা গাদ নামক একটি যুদ্ধ জাহাজের দৃশ্য দেখছেন। এটি রাশিয়ার নৌবাহিনীর যে ব্যালটিক ফ্লিট রয়েছে তার একটি আধুনিক বোয়ান এম ক্লাসের মিসাইল সুসজ্জিত করভেট, যা রাশিয়ার যে প্রজেক্ট 21631 রয়েছে তার অধীনে তৈরি করা হয়েছে। রাশিয়া এটি তার অগভীর জলপথ, যেমন বিভিন্ন ধরনের নদী বা সাগরের উপকূল, বিশেষ করে কাস্পিয়ান সাগরে যুদ্ধ করার জন্য ডিজাইন করেছে। ৭৪ মিটার দৈর্ঘ্য, ১১ মিটার প্রস্থ এবং ২.৬ মিটার ড্রাফের এই যুদ্ধ জাহাজটির ফুল ক্যাপাসিটি লোড যেমনটা ধারণা করা হয় ৭০০ থেকে ১,০০০ টনের মতো। ২০২২ সালের ২৯শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাশিয়া এটা কমিশন করে এবং এর যে প্যাটার্ন নাম্বার রয়েছে সেটা হলো 575। রাশিয়ার বিখ্যাত যে কালিবার মিসাইল রয়েছে, ভার্টিক্যাল লঞ্চার সিলোর মাধ্যমে ফায়ার করলে এটা ২৫০০ কিলোমিটার দূরে টার্গেটকে আঘাত করতে পারে এবং ৮টি কালিবার মিসাইলে সুসজ্জিত হতে পারে এই জাহাজগুলো। এছাড়াও রাশিয়ার বিখ্যাত যে জিরকন অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যেটা হাইপারসনিক মিসাইল, পরমাণু অস্ত্র সুসজ্জিত করা যায়, সেই হাইপারসনিক মিসাইলও সুসজ্জিত এই জাহাজটি রাশিয়ার অন্যতম শক্তিশালী জাহাজ হিসাবে এটা সুপরিচিত। রাশিয়ার মস্কোর একেবারে অদূরে রাশিয়ার যে ওয়ানগা হ্রদ রয়েছে, সেখান থেকে এই জাহাজটি আরেকটি হ্রদ পাড়ি দিয়ে ব্যালটিক সাগর দিয়ে সরাসরি উত্তর সাগরে প্রবেশের চেষ্টা করছিল এবং তার চূড়ান্ত লক্ষ্য ছিল ব্ল্যাক সি দিয়ে যে কাস্পিয়ান সাগর রয়েছে সেখানে প্রবেশ করা। ধাপে ধাপে সে এমনটা করত। কিছুদিন পূর্বে কাস্পিয়ান সাগরে একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেন, আর এর জন্যই কিন্তু এই জাহাজটি মোতায়েন করার কথা ছিল, তবে সেটা তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি। ওয়ানগা লেক থেকে যখন সে এটা বেরোতে চেয়েছে, ইউক্রেন নজিরবিহীনভাবে এত দূর থেকেই হিট করে ফেলেছে। দেখুন, নতুন ইতিহাস তৈরি হয়ে গেছে। একেবারে ইউক্রেনের ভূখণ্ড থেকে প্রায় ১৪০০ কিলোমিটার দূরে রাশিয়ার অভ্যন্তরে ১০০০ কিলোমিটার অভ্যন্তরে একটি লেকের ভেতর চলন্ত জাহাজে ইউক্রেন এত দূর থেকেই সুনির্দিষ্টভাবে তার ড্রোন হামলার মাধ্যমে এটাকে ডুবিয়ে দিয়েছে। এটি একটি নজিরবিহীন সক্ষমতা। ব্যাপক ভিত্তিতে আলোচনা হচ্ছে যে ইউক্রেনের সুনির্দিষ্ট আক্রমণের ক্যাপাবিলিটি এবং রাশিয়ার দুর্বলতা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে। দেখুন, এই ড্রোনটি শুধু রাশিয়ার যুদ্ধ জাহাজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরঞ্চ রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতর যেই S-500, S-300, S-400 বুক ক্ষেপণাস্ত্র, রাশিয়ার বিভিন্ন ধরনের জ্যামিং সিস্টেম এবং রাশিয়ার শর্ট রেঞ্জের যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সকল কিছুকে ফাঁকি দিয়েছে। মানে রাশিয়ার যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সকল কিছু গুড়িয়ে দিয়ে এই আধুনিক জাহাজে হামলা করে ইউক্রেন প্রমাণ করলো যে তাদের সক্ষমতা কোথায় গিয়ে পৌঁছেছে। দেখুন, ইউক্রেনের এই নজিরবিহীন হামলা, তাও আবার রাশিয়ার ১,০০০ কিলোমিটার অভ্যন্তরে, এই হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইস্যুটিকে কেন্দ্র করে জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটা যুদ্ধের পরিস্থিতি আরও শক্তিশালী খারাপ পর্যায়ে নিয়ে যাবে। রাশিয়া এখন আর তার যে সহনশীলতা সেটা বজায় রাখবে না, রাশিয়া তার সর্বাত্মক শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এখন রাশিয়ার বিরুদ্ধে তো আর নতুন কিছু নয়, গত কয়েক মাস ধরে লাগাতার ইউক্রেন এই ধরনের হামলা করছে। রাশিয়ার তেল ক্ষেত্র, রাশিয়ার বিভিন্ন ধরনের পরিশোধনাগার, পাইপলাইন, এমন কিছু বাদ নেই যে ইউক্রেন হামলা করেনি। নতুন করে একেবারে হ্রদের ভেতর ভাসমান চলমান জাহাজের ভেতর তারা হামলা করলো। যে ইউক্রেনের এত অভ্যন্তরে রাশিয়ার হামলা এবং এই ব্যাপক সফলতা, এই সকল কিছুর মূলেই রয়েছে এই ড্রোনটি। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটি দেখছেন, এই ড্রোনটির নাম হলো লুটিয়া। এই ড্রোন ব্যবহার করেই কিন্তু হামলাটা করা হয়েছে। এটি ইউক্রেনের উন্নত যে ভ্রেভিত 1 নামক লং রেঞ্জের FPV ড্রোন রয়েছে তার একটি আপগ্রেড ভার্সন। ২০২৪ সালে প্রকাশ্যে আসা এই ড্রোনগুলো ওয়ান ওয়ে ক্যামেরা গাইডেড ড্রোন, যা অপারেটর রিয়েল টাইম ভিউর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এতে ম্যাগনেটিক গাইডেন্স সিস্টেম রয়েছে, যা তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে স্বয়ংক্রিয়ভাবে তাকে ট্র্যাক করে এবং আঘাত করতে সক্ষম। এবং এটি ইলেকট্রনিক জ্যামিং এর বিরুদ্ধে 100% প্রতিরোধী এবং এটার রেঞ্জ ১,০০০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। দেখুন, অনেকটা তুরস্কের বিখ্যাত যে বায়রাক্তার ড্রোন রয়েছে তার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা এই গ্লাস ফাইবারের ড্রোনগুলো রাডারকে ফাঁকি দেওয়ার সাথে সাথে মাত্র ৫ কিলোগ্রামের বিস্ফোরক বহন করে। এখন প্রশ্ন উঠতেই পারে, মাত্র ৫ কেজি বিস্ফোরক নিয়ে প্রায় ৭০০ টন
বিমানের একটি জাহাজকে কি করে ডুবিয়ে দিল বা ক্ষতিগ্রস্ত করলো এই ড্রোনগুলো। দেখুন, এই ড্রোনগুলো তৈরি এবং হামলার যে থিওরি সেটা হলো অনেকটা এরকম: বারুদের গোডাউনে বিস্ফোরণ করার জন্য অতিরিক্ত বারুদের প্রয়োজন নেই, শুধুমাত্র একটি আগুনের ফুলকি বা একটি ম্যাচের কাঠি যথেষ্ট। রাশিয়ার যে যুদ্ধ জাহাজ প্রায় 8টি কালিবার মিসাইল এবং 8টি জিরকন মিসাইল বহন করছে এবং তার ইঞ্জিন রুমে বিপুল পরিমাণে জ্বালানি তেল মজুদ রয়েছে, সেখানে অতিরিক্ত কোনো বারুদের প্রয়োজন নেই বা বিস্ফোরকের প্রয়োজন নেই। শুধু সুনির্দিষ্টভাবে সেই মিসাইলের সাইলো লঞ্চিং সিস্টেম এবং ইঞ্জিন রুমে আঘাত করলেই সেটা বিস্ফোরিত হয়ে যাবে। আর এটা কিন্তু তাই করেছে। রাশিয়ান বুয়ান এম ক্লাস যুদ্ধ জাহাজের যে মিসাইলের টিউব রয়েছে সেই মিসাইলের টিউবে গিয়ে এটি আঘাত করেছে। সেই যুদ্ধ জাহাজের যে ইঞ্জিন রুম রয়েছে সেই ইঞ্জিন রুমে এটা আঘাত করেছে। সাধারণ একটি বিস্ফোরক, বড় ধরনের নয়, তবে সেটা ইঞ্জিন রুমের যেই জ্বালানি রয়েছে এবং মিসাইলের ভেতর যে বিস্ফোরক রয়েছে তার সঙ্গে একত্রিত হয়ে বড় বিস্ফোরণ ঘটিয়েছে। আর এর জন্যই কিন্তু রাশিয়ান জাহাজগুলো এত ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা তার তৈরির ক্যাপাসিটি এবং কৌশলে 100% সাকসেসফুল। ইউক্রেনের নতুন এই লুটিয়ার ড্রোনগুলো রাশিয়ার সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। রিসেন্টলি ক্রাইমিয়ার ভেতর রাশিয়ার যে সর্ববৃহত্তম তেলের মজুদ কেন্দ্র ছিল সেখানে সরাসরি হিট করেছে এবং সেখানে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এখন প্রধান সংবাদ শিরোনাম। ইউক্রেন সফলভাবে ক্রাইমিয়ার ভেতর রাশিয়ার যে তেলের মজুদ রয়েছে, যেখান থেকে ইউক্রেনের সকল যুদ্ধে তেলের সাপ্লাই হতো, সেই প্রধান কেন্দ্রটি উড়িয়ে দিয়েছে। আর এই মূলেই রয়েছে এই লুটিয়া ড্রোনগুলো, যেগুলো প্রযুক্তিগতভাবে নতুন বিস্ময়কর একটি সক্ষমতা তৈরি করেছে এবং সকল প্রেক্ষাপট এবং সমীকরণই পাল্টে দিয়েছে। দেখুন, রাশিয়া প্রচন্ডভাবে চাপে রয়েছে। লাগাতার এই ড্রোন হামলা রাশিয়ার যে জ্বালানি তেলের উৎপাদন এবং পরিশোধনের সক্ষমতা সেটা 40% কমিয়ে দিয়েছে, যার জন্য রাশিয়া চীন এবং সিঙ্গাপুরের মতো দেশ থেকে পরিশোধিত তেল আমদানি করতে বাধ্য হয়েছে। একটি তেল সমৃদ্ধ দেশ যাদের পরিশোধন সক্ষমতা এত বেশি, বিশ্ব জ্বালানি ব্যবস্থার 17% রপ্তানি করে, সেই দেশ যখন জ্বালানি তেল আমদানি করে নিজের চাহিদা মেটানোর জন্য, তখন বুঝতে হবে তারা কতটুকু কোণঠাসা। আর এত কোণঠাসা হওয়ার কারণে কিন্তু ইরানের সঙ্গে নতুন করে রাশিয়া তার সক্ষমতা বৃদ্ধি করছে। দীর্ঘদিন আটকে থাকা যে Su-35 এর ডিল রয়েছে সেখানেও কিন্তু রাশিয়া তড়িঘড়ি করে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে। দেখুন, রাশিয়ার এখন রিসাপ্লাই দরকার, বিশেষ করে মাইক্রো ড্রোন দরকার। ইউক্রেন যে প্রযুক্তি ব্যবহার করেছে, ফাইবার গ্লাস প্রযুক্তি, ছোট আকারের ড্রোন যেটা সরাসরি হিট করবে বিভিন্ন তেল ক্ষেত্রে, বিভিন্ন জাহাজে, এই ধরনের ড্রোন রাশিয়ার দরকার। আর এই মাইক্রোচিপ প্রযুক্তি এখনো রাশিয়া ভালোভাবে আয়ত্ত করতে পারেনি। এই ধরনের প্রযুক্তি আয়ত্ত করা, এর ব্যবহার এবং এর উৎপাদন সকল কিছুতেই ইরানের বড় সক্ষমতা রয়েছে। আর এর জন্যই কিন্তু রাশিয়ার নতুন সক্ষমতা তৈরির এই নতুন যাত্রা। এখন দেখার বিষয় যে রাশিয়ার নতুন এই কৌশলে ইরান কি করে সহযোগিতা করে আর রাশিয়া সেটা সহযোগিতা পেয়ে কি করে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।